আচ্ছা বলো তো, হি হার্ট হিমসেলফ এর ভয়েস চেঞ্জ যদি আমরা এটা করি, হিমসেলফ ওয়াজ হার্ট বাই হিম, সাধারণভাবে তো এটাই মনে হচ্ছে। এটা কি ঠিক হবে? না, এটা কিন্তু ভুল। কি ঠিক হবে? হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ, হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ। আবার এটা দেখো, আই ওয়ান্ট টু ইট দ্য ম্যাঙ্গো, আমি আমটা খেতে চাই। এটার ভয়েস চেঞ্জ কি এরকম হবে? দ্য ম্যাঙ্গো ইজ ওয়ান্টেড টু বি ইটেন বাই মি, সাধারণভাবে তাই মনে হয়, কিন্তু এটা করলে কিন্তু ভুল। কি ঠিক হবে? আই ওয়ান্ট দ্য ম্যাঙ্গো টু বি ইটেন। এগুলি ভয়েস চেঞ্জের স্পেশাল কেস। আজকে আমরা এই ভয়েস চেঞ্জের কিছু স্পেশাল কেস, যেগুলি খুব একটা সাধারণ নিয়মবশত হয় না, সেই ধরনের কিছু ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে এবং তোমাদের পরীক্ষাতেও খুব কাজে আসবে। লেট আস স্টার্ট আওয়ার ক্লাস। দেখো, কেস 1, প্যাসিভ ভয়েস অফ ইন্ট্রানজিটিভ ভার্ব উইথ কগনেট অবজেক্ট। ইন্ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস আমরা কি জানি? সাধারণত ইন্ট্রানজিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না। আমরা জানি ট্রানজিটিভ ভার্বেরই ভয়েস চেঞ্জ করা যায়, কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্বেরও কিছু কিছু সময় প্যাসিভ ভয়েস করা হয়। কখন করা হয়? কগনেট অবজেক্ট থাকলে। কগনেট অবজেক্ট কি? সমধাতুজ কর্ম, একই ধাতু থেকে উৎপন্ন কর্ম। যখন কোনো ইন্ট্রানজিটিভ ভার্ব থেকে উৎপন্ন নাউন সেই ইন্ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে। ইন্ট্রানজিটিভ, দেখো আমরা জানি ইন্ট্রানজিটিভ ভার্বের কর্মই থাকে না, কিন্তু যখন সেই ভার্ব থেকেই কোনো উৎপন্ন নাউন সেই ভার্ব ইন্ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করে, তাদেরকে বলা হয় কগনেট অবজেক্ট। যেমন দেখো, হি র্যান এ রেস। র্যান এই ভার্বটা সাধারণত ইন্ট্রানজিটিভ, এর কোনো অবজেক্ট থাকে না, কিন্তু যদি আমরা বলি হি র্যান এ রেস, সে একটা দৌড় দৌড়েছিল, সে একটা দৌড় দৌড়েছিল, সে দৌড়েছিল, সাধারণত এর কোনো কর্ম নেই। কিন্তু আমরা যদি বলি সে একটা দৌড় দৌড়েছিল, এই দৌড় নাউনটা বিশেষটা এই দৌড়ানো ভার্ব থেকে উৎপন্ন, সমধাতুজ কর্ম, এই জন্য বলা হচ্ছে। হি র্যান এ রেস, এটার আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। আবার দেখো, আই স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, আমি একটা একদম নিরবচ্ছিন্ন ঘুম ঘুমিয়েছি। কি ঘুমিয়েছি? ঘুম, নিরবচ্ছিন্ন ঘুম ঘুমিয়েছি। এই নিরবচ্ছিন্ন ঘুম, যে নাউনটা ঘুমানো ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে, এটাই হচ্ছে কগনেট অবজেক্ট। এখানে রেস আর এখানে স্লিপ, এটা হচ্ছে কগনেট অবজেক্ট। বোঝা গেল? এদের ভয়েস চেঞ্জ আমরা করতে পারি, দেখে নাও কিভাবে করি। দেখো, অ্যাক্টিভেট হি র্যান এ রেস, কগনেট অবজেক্ট, প্লেন অবজেক্টের মতনই কাজ করছে। এখানে অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল এ রেস, তারপর বিভাগ, তারপর ভি3, রানের র্যান কোথা থেকে এসছে? রান থেকে, তার ভি3 কি? রান, তারপর বাই, তারপর হি এর জন্য এখানে হিম এসে গেল। এ রেস ওয়াজ রান বাই হিম। অ্যাক্টিভ, এখানে দেখো, আই স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, অবজেক্ট কোনটা? স্লিপ, আর এটা স্লিপকে কোয়ালিফাই করছে সাউন্ড। আই স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল এ সাউন্ড স্লিপ, ওয়াজ বিভার্ব এলো, তারপর স্লিপের থার্ড ফর্ম স্লেপ্ট, তারপর বাই, তারপর আই এর জন্য মি এলো। বোঝা গেল? লিখে নাও। দেখো, কেস 2, ইন্ট্রানজিটিভ ভার্ব ইউজড অ্যাজ পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কি? যেটা কোনো কিছুকে ঘটায়, যেমন মেক। কিন্তু মেক পজিটিভ ভার্ব, কিন্তু এখানে দেখো ইন্ট্রানজিটিভ ভার্ব, এখানে ইন্ট্রানজিটিভ ভার্বগুলোকে আমরা পজিটিভের মতন ব্যবহার করেছি। যেমন দেখো, দ্য ম্যান ওয়াক দ্য হর্স ইন দ্য সান, লোকটা ঘোড়াটাকে রোদের মধ্যে হাঁটিয়ে নিয়ে গেল। ওয়াক এমনিতে ইন্ট্রানজিটিভ ভার্ব, কিন্তু ঘোড়াটাকে হাঁটিয়ে নিয়ে গেল, এটা ঘোড়াটাকে হাঁটিয়ে নিয়ে যে একটা কোন একটা ঘটনা ঘটালো, সেই জন্য পজিটিভের মতন ব্যবহার হচ্ছে। এর ভয়েস চেঞ্জ দেখো, সেম জিনিস, দ্য হর্স ওয়াজ ওয়াকড ইন দ্য সান বাই দ্য ম্যান। এমন কিছু শক্ত জিনিস নয়, শুধু এর যে গঠনটা, এর যে অর্থ প্রকাশ, সেটা একটু ভিন্ন রকমের। ওয়াক একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এখানে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু ভয়েস চেঞ্জের নিয়মটা কিন্তু একই। দ্য হর্স ওয়াজ ওয়াকড ইন দ্য সান বাই দ্য ম্যান। এখানেও দেখো,
দে হ্যাভ স্টুড এ টেবিল ইন ফ্রন্ট অফ দ্য ডোর, তারা দরজার সামনে একটা টেবিল রেখে দিয়েছে, দাঁড় করিয়ে রেখে দিয়েছে। এ টেবিল হ্যাজ বিন স্টুড ইন ফ্রন্ট অফ দ্য ডোর বাই দেম। স্ট্যান্ড এই ভার্বটাকে আমরা এখানে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করলাম। বোঝা গেল? লিখে নাও। দেখো কেস নাম্বার 3, ইন্ট্রান্সিটিভ ভার্বস ইউজড অ্যাজ গ্রুপ ভার্বস। অনেক সময় ইন্ট্রান্সিটিভ ভার্বকে গ্রুপ ভার্ব হিসেবে ব্যবহার করলে তখন কিন্তু সেগুলিকে ভয়েস চেঞ্জ করা যায়। যেমন দেখো উই শুড নট লাফ অ্যাট, এটা দেখো একটা গ্রুপ ভার্ব, লাফের পরে আমরা প্রিপোজিশন বসিয়ে লাফ অ্যাট করেছি। লাফ নর্মালি এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব। উই শুড নট লাফ অ্যাট এ লেম ম্যান, একজন খোঁড়া ভদ্রলোকের উপরে আমরা হাসতে পারি না বা হাসা উচিত নয়। এ লেম ম্যান শুড নট বি লাফড অ্যাট বাই আস। ভয়েস চেঞ্জ, প্লেন ভয়েস চেঞ্জ। কিন্তু এই যে ইন্ট্রান্সিটিভ ভার্বগুলি যেগুলি সাধারণত ভয়েস চেঞ্জ হয় না, সেগুলিকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব সেগুলি এই কেস 1, কেস 2, কেস 3 তে দেখলাম। আবার দেখো এই লাভ, এটাকে আমরা এই ভার্বটাকে আমরা কগনেট অবজেক্ট, এখান থেকে একটা কগনেট অবজেক্ট বার করতে পারি। যেমন দেখো লাভ থেকে কগনেট অবজেক্ট কি হতে পারে? লাফটার। আই, যেমন দেখো উদাহরণটা, আই laughed a hearty laughter. আমি খুব হৃদয় থেকে হাসলাম। প্যাসিভে কি হতে পারে? এ hearty laughter was laughed by me. দেখো এখানে লাভ আর লাফটার, এই লাফটার অবজেক্টটা কগনেট অবজেক্ট, ইন্ট্রান্সিটিভ ভার্ব। নর্মালি লাভ ইন্ট্রান্সিটিভ ভার্ব, এখানে দেখো গ্রুপ ভার্ব করে তার আমরা ট্রান্সিটিভ করেছি এবং ভয়েস চেঞ্জ করতে পারছি। আবার এখানেও দেখো এইটার এই ইন্ট্রান্সিটিভ ভার্বের আমরা কগনেট অবজেক্ট নিয়ে এসেছি, তারপর সেটাকে আমরা ভয়েস চেঞ্জ করলাম। বোঝা গেল? আবার দেখো ইউ শুড লিসেন টু, লিসেন নর্মালি এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, কিন্তু টু যোগ করে এটাকে আমরা একটা তার সঙ্গে কর্ম যোগ করতে পেরেছি। ইউ শুড লিসেন টু ইয়োর টিচার্স টিচিংস, তোমার শিক্ষকের যে শিক্ষা সেগুলিকে তোমার শোনা উচিত, কান দেওয়া উচিত। ইয়োর টিচার্স টিচিংস শুড বি লিসেন্ড টু V3 বাই ইউ। বোঝা গেল? লিখে নাও। দেখো কেস 4, প্যাসিভ ভয়েস অফ ট্রানজিটিভ ভার্বস উইথ ডাবল অবজেক্টস। আমরা জানি অনেক ট্রানজিটিভ ভার্বের দুটো অবজেক্ট থাকে, একটি ডাইরেক্ট, একটি ইনডাইরেক্ট। পার্সন যে অবজেক্টটা হয় সেটা ইনডাইরেক্ট, আর অবজেক্ট মানে বস্তুবাচক যে অবজেক্টটা সেটা হলো ডাইরেক্ট অবজেক্ট। এখানে দেখো রামবাবু টিচেস আস ইংলিশ, এটা আস, এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক কর্ম। আর ইংলিশ এটা হলো ডাইরেক্ট অবজেক্ট। দেখো আমরা যে কোনো একটি অবজেক্টকে প্রথমে আমরা ইংলিশ ডাইরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করলাম। ইংলিশ ইজ টট আস, যেটা আছে এখানে ইনডাইরেক্ট অবজেক্ট সেটাই বসে যাবে। ইংলিশ সাবজেক্ট হয়ে গেল, তারপর ইংলিশের যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে বি ভার্ব এসছে ইজ, তারপর V3, তারপর এই যে ইনডিরেক্ট অবজেক্ট সেটা অ্যাজ ইট ইজ বসে গেল, তারপর বাই রামবাবু, এখানে রামবাবু অবজেক্ট হয়ে গেল। বোঝা গেল? আবার দেখো আস, একে যদি আমরা সাবজেক্ট করি, আস সাবজেক্ট চেঞ্জ হয়ে কি হবে? এখানে ফর্ম চেঞ্জ হয়ে উই হয়ে যায়। সাবজেক্ট হয়ে গেলে উই আর, উই এর সঙ্গে বিভাগ কি বসবে? আর, তারপর V3, তারপর ইংলিশ অ্যাজ ইট ইজ বসে গেল, ইংলিশ এখানে অবজেক্টই রইল, তারপর বাই আর রামবাবু এখানে অবজেক্ট হয়ে গেল। বোঝা গেল? একবার আমরা ডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করলাম, একবার ইনডিরেক্ট অবজেক্টকে সাবজেক্ট করলাম। আবার দেখো এখানেও সেম জিনিস, হি গেভ মি এ বুক, মি হলো ইনডিরেক্ট অবজেক্ট, আর এ পেন এটা হলো ডিরেক্ট অবজেক্ট। আমরা প্রথমে এ পেন কে সাবজেক্ট করি, এ পেন ওয়াজ গিভেন মি
বাই হিম, এ পেন এখানে সাবজেক্ট হয়ে গেল, তারপর পেনের সঙ্গে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে বি ভার্ব এলো ওয়াজ, তারপর V3, তারপর এই যে মি এখানে মি বসে গেল অ্যাজ ইট ইজ, তারপর বাই আর হি এর জন্য এখানে হিম এলো। বোঝা গেল? আবার এখানে দেখো মি কে আমরা আই করলাম, মি এখানে অবজেক্ট, এখানে আমরা সাবজেক্ট করে দিলাম আর তার ফর্ম চেঞ্জ হয়ে গেল আই, আই এর সঙ্গে বি ভার্ব ওয়াজ বসলো, তারপর V3, তারপর এ পেন এখানে অ্যাজ ইট ইজ বসে গেল, তারপর বাই হি এর জন্য হিম এলো। বোঝা গেল? একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকলে, একটা ট্রান্সিটিভ ভার্বের দুটো অবজেক্ট থাকলে আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করব বুঝতে পারলে? লিখে নাও। দেখো কেস নাম্বার 5, যদি এই ধরনের সেন্টেন্স প্যাটার্ন থাকে, লেট দিয়ে কোনো বাক্য শুরু, তারপর অবজেক্ট থাকে, অবজেক্ট কি অবজেক্ট? ব্যক্তিবাচক অবজেক্ট, তারপর ভার্ব, তারপর বস্তুবাচক অবজেক্ট থাকে। যেমন দেখো লেট হিম ডু ইট, দেখো লেট দিয়ে শুরু হয়েছে, তারপর এটা ব্যক্তিবাচক অবজেক্ট, তারপর ডু ভার্ব, তারপর ইট হলো বস্তুবাচক অবজেক্ট। এই ধরনের কনস্ট্রাকশন থাকলে দেখো এখানে দুটোই কিন্তু অবজেক্ট, এটাও সেন্টেন্সটা কিন্তু দুটো অবজেক্টের, এই যে এখানে লেট ভার্বটা এখানে কিন্তু দুটো অবজেক্টই রয়েছে। লেট, কে লেট করবে, কাকে বলছে কথাটা? সেকেন্ড পার্সনকে। ইম্পারেটিভ সেন্টেন্স, তোমাকে বলা হচ্ছে লেট ইউ লেট হিম ডু ইট, তুমি এটা তাকে করতে দাও। এখানে একটা ইউ রয়েছে, ইউটা উজ্জ্ব রয়েছে, লেট হিম ডু ইট। দেখো এখানে এর ভয়েস চেঞ্জ করতে গেলে লেট, তারপর এই ইটটা এখানে চলে আসবে, বস্তুবাচক অবজেক্টটা, তারপর বিভাগ, তারপর V3, তারপর বাই, আর এই হিমটা মানে ব্যক্তিবাচক অবজেক্টটা এখানে চলে যাবে। ফর্মটা দেখো লেট, তারপর বস্তুবাচক অবজেক্ট, তারপর বিভাগ, তারপর V3, তারপর ব্যক্তিবাচক অবজেক্ট। এখানে দেখো এতে কোনো ফর্মের চেঞ্জ হচ্ছে না, এই অবজেক্টগুলো কিন্তু এটা সাবজেক্ট হয়ে যাচ্ছে না, এখানে হিম কিন্তু হি হচ্ছে না, বা এখানে ইট কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে না, দুটি কিন্তু অবজেক্টই থাকছে। কিন্তু এর ভয়েস চেঞ্জটা কিভাবে, ফর্মটা কিরকম ভাবে হচ্ছে? লেটের পরে বস্তুবাচক অবজেক্ট চলে আসছে, তারপর বি থাকছে, বি বি ভার্ব নয়, শুধু বি, তারপর V3, তারপর ব্যক্তিবাচক অবজেক্টে চলে যাচ্ছে, তাদের কোনো ফর্মের চেঞ্জ হচ্ছে না, শুধু আসছে কি এদের পজিশনটা চেঞ্জ হচ্ছে আর একটা বি আসছে। এই ধরনের অ্যাক্টিভ ভয়েস থাকলে প্যাসিভ ভয়েস এইভাবে করতে হয়। ফর্মটা বুঝে নাও বা তোমরা খাতায় অতি অবশ্যই লিখে নেবে এই ফর্মটা। আর একটা উদাহরণ দিয়ে দেখি, লেট মি ইট দ্য ম্যাঙ্গো। দেখো মি অবজেক্ট, আবার দ্য ম্যাঙ্গো অবজেক্ট, মি হলো ব্যক্তিবাচক অবজেক্ট আর দ্য ম্যাঙ্গো হলো বস্তুবাচক অবজেক্ট। এখানে দেখো লেট প্রথমে নিয়ে চলে এলাম, তারপর দ্য ম্যাঙ্গো বস্তুবাচক অবজেক্টটা আগে চলে এলো, তারপর বি, তারপর V3, তারপর বাই, আর এই মিটা এখানে ব্যক্তিবাচক অবজেক্টটা শেষে চলে এলো। এই ফর্ম অনুযায়ী মিলে গেল। বোঝা গেল? এই ধরনের কনস্ট্রাকশন থাকলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব, লিখে নাও। দেখো কেস নাম্বার 6, ভয়েস চেঞ্জ অফ ভার্বস উইথ রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট, রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কি কি আমরা জানি? মাই সেলফ, ইয়োর সেলফ, আওয়ার সেলফ, হিমসেলফ, হার সেলফ, দেম সেলফ, সব সেলফ যোগ করা। দেখো একটা উদাহরণ বাক্যের, হি হার্ট হিমসেলফ, আমরা প্রথমেই যখন ক্লাসের শুরুতে দেখেছি হি হার্ট হিমসেলফ, এর ভয়েস চেঞ্জ কি এরকম হবে? হিমসেলফ ওয়াজ হার্ট বাই হিম, এরকম হবে? নিশ্চয়ই নয়, এটা করলে নিশ্চয়ই ভুল হবে। তাহলে ঠিকটা কি হবে? দেখো তাহলে ঠিকটা কি হলো? হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ, এটা কিন্তু ভুল। হিমসেলফ ওয়াজ হার্ট বাই হিম, এটা কিন্তু ভুল। ঠিকটা কি হলো? হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ। বোঝা গেল? লিখে নাও। তাহলে রিফ্লেক্সিভ অবজেক্ট থাকলে তাদের সেই সমস্ত সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে করতে গেলে তাদের ফর্মটা কেমন হবে? প্রথমে সাবজেক্ট বসবে, তারপর বি ভার্ব, তারপর V3,
তারপর বাই, তারপর রিফ্লেক্সিভ অবজেক্টটা। বুঝে গেল? ফর্মটা অনুযায়ী আমরা আরেকটা উদাহরণ দেখে নিই। ফর্মটা তোমরা অতি অবশ্যই খাতায় নোট করে নেবে। দেখো, যদি থাকে হি কিল্ড হিমসেলফ, কি হবে প্যাসিভে? প্রথমে ফর্ম অনুযায়ী সাবজেক্ট বসলো হি, তারপর বি ভার্ব, ফার্স্ট টেন্সে রয়েছে, এর সঙ্গে বি ভার্ব কি বসবে? হি ওয়াজ, তারপর V3 কিল্ড, তারপর বাই, তারপর এই সেলফ যুক্ত রিফ্লেক্সিভ অবজেক্টটা। বোঝা গেল? লিখে নাও। দেখো, কেস নাম্বার 7, ভয়েস চেঞ্জ অফ ট্রানজিটিভ ভার্বস উইথ ফ্যাক্টিটিভ অবজেক্টস। ফ্যাক্টিটিভ অবজেক্ট বলতে কি বোঝায়? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যে সমস্ত সেন্টেন্সে শুধুমাত্র অবজেক্ট বাক্যের অর্থ প্রকাশ করতে, পরিপূর্ণরূপে প্রকাশ করতে পারে না, পরিপূরক হিসেবে আরেকটি নাউনকে নিয়ে আসতে হয়, সেই পরিপূরক নাউনটিকে কি বলা হয়? অবজেক্টিভ কমপ্লিমেন্ট বা ফ্যাক্টিটিভ অবজেক্ট। যেমন দেখো, দে মেড হিম ক্যাপ্টেন, এখানে সাবজেক্ট দে, হিম অবজেক্ট, কিন্তু দে মেড হিম যদি আমরা বলি, তাহলে কি অর্থটা পরিপূর্ণরূপে প্রকাশ পাচ্ছে? পাচ্ছে না, যতক্ষণ আমরা এই ক্যাপ্টেন কথাটা বলছি। তারা তাকে ক্যাপ্টেন বানিয়েছিল। এই ক্যাপ্টেন হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই ধরনের যে সেন্টেন্স গুলো, তাদের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব আমরা দেখে নেব। এবার এটা লিখে নাও। দেখো, অ্যাক্টিভে যদি থাকে দে মেড হিম ক্যাপ্টেন, সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, আর এটা হলো ফ্যাক্টিটিভ অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই অবজেক্টিভ কমপ্লিমেন্ট এটা কিন্তু সাবজেক্ট হবে না, সাবজেক্ট হবে কিন্তু মেইন যে অবজেক্ট সেটাই। হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দেম। বোঝা গেল? ক্যাপ্টেনটা ক্যাপ্টেনই রয়ে গেল, অবজেক্টিভ কমপ্লিমেন্টটা কমপ্লিমেন্টই রয়ে গেল। এখানে এর কোনো ফর্মের চেঞ্জ হলো না। কিসের চেঞ্জ হলো? মেন অবজেক্টটার। বোঝা গেল? তাহলে ফর্মটা কি হলো? প্যাসিভের। তাহলে ফর্মটা কি হলো? অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভে সাবজেক্ট হলো, ও তার ফর্ম বসলো। যেমন আমরা অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের ফর্ম চেঞ্জ হয়ে যায়, এবং প্যাসিভের অবজেক্ট অ্যাক্টিভে সাবজেক্ট হয়ে যায়, বা অ্যাক্টিভের যেটা অবজেক্ট প্যাসিভে সাবজেক্ট হয়ে যায়, ফর্ম যেমন চেঞ্জ হয় সেরকম চেঞ্জ হয়ে বসলো। তারপর কি হলো? বিভার, প্যাসিভে যেটা সাবজেক্ট হয়ে আসছে তার সঙ্গে এগ্রিমেন্টে যে বিভার হয় সেই বিভার বসবে টেন্স অনুযায়ী। তারপর V3, তারপর ফ্যাক্টিটিভ অবজেক্টটা বসে যাবে, তারপর বাই, তারপর অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে অবজেক্ট হয়ে যাবে এবং তার ফর্ম বসবে। বোঝা গেল? লিখে নাও। দেখো, পিপল কল সুভাষ নেতাজি,
পিপল সাবজেক্ট, কল ভার্ব, সুভাষ হলো অবজেক্ট, আর নেতাজি হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট বা ফ্যাক্টিটিভ অবজেক্ট। সুভাষ ইজ কল্ড, সুভাষ এখানে সুভাষের প্রপার নাউনের কোনো ফর্মে চেঞ্জ হয় না, সুভাষ এখানে অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে গেল, তারপর বি ভার্ব, তারপর V3, তারপর ফ্যাক্টিটিভ অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট, তারপর বাই, তারপর পিপল। পিপল এখানে পিপলে বসে গেল, এখানে সাবজেক্ট ছিল, এখানে অবজেক্ট হয়ে গেল। বা আমরা এখানে বাই পিপল নাও দিতে পারি, সুভাষ ইজ কল্ড নেতাজি, এটাও করা যায়। বোঝা গেল? কিন্তু বাই পিপল দিলেও ভুল নয়, যে কোনো তোমরা লিখতেও পারো, নাও লিখতে পারো। এখানে শেষে এজেন্টটাকে আমরা নাও দিতে পারি, তাহলেও সেটা ভুল নয়। বোঝা গেল? লিখে নাও। আজকে আমরা ভয়েস চেঞ্জের স্পেশাল কেসের কিছু উদাহরণ আলোচনা করলাম। আরো কিছু আছে যেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। আশা করি আজকের ক্লাসটা ভালো লেগেছে। তাহলে আর দেরি না করে চটপট ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।